মেলটরি খালের দুই পারে ননিয়া মারঘাট, ১৭৫ পরিবারের অবর্ণনীয় দুর্ভোগ। প্রতিবেদক চট্ট রিয়াজ চৌধুরী। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও প্রবাসে যে অবস্থায় আজকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে চট্ট মিডিয়ায় স্বাগতম। বন্ধুরা, দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বোয়ালখালী ননায়া মার ঘাটে। চট্টগ্রাম বোয়ালখালী ও পটিয়া উপজেলার ভৌগোলিক সীমানা বিভাজনকারী মেলটরি খালটি এখন অবহেলিত একটি জনপদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই খালের পাড়ে অবস্থিত ১৭৫টি পরিবারের মানুষ আধুনিক সভ্যতার যুগেও আজও যাতায়াতের জন্য ভরসা করে আছেন সেই পুরনো আমলের সাম্পানের উপর। প্রশাসনিক জটিলতায় মেলটরি খালের পাড়ের এই এলাকাটি বোয়ালখালীর অধীনে থাকলেও ভৌগোলিক অবস্থান ও খালের ভৌগোলিক সীমানা বিভাজনের কারণে এলাকাটি দুই থানার টানাপোড়েনে চরম অবহেলার শিকার। স্থানীয়দের মতে, সরকারি উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত এই জনপদটি যেন ভারতের কোনো সীমান্ত ঘেঁষা ছিটমহল। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে ভোট চাইতে আসলেও নির্বাচনের পরে আর এই অবহেলিত মানুষের খোঁজ রাখেন না কেউ। এলাকাবাসী জানান, বিগত সরকারের সময় স্থানীয় সংসদ সদস্য বাদল খান এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেতু নির্মাণ না করে খালের দুই পাড়ে মাত্র দুটি ঘাট তৈরি করেই দায় সারা হয়। বছর না ঘুরতেই সেই ঘাটগুলো ভেঙে পড়ে এবং সংযোগ সড়ক ও কালভার্ট অকেজো হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাদল কোনো বলে আর গাতকার মানে মেরে তোর গলা দিয়ে আর উড়িলাম না পারে কানে গজি ওই ইউজ গজি ওই আমল মেম্বার ওখানে আমামি এই ইলেকশন আসিয়ে একখানা করে হাত গজি আর আর হাত না সরকার চলে গেছে। এই সরকার একটা ব্রিজ দিবে হতা আছিল। আচ্ছা, ব্রিজ কেন কিন্তু দিবস হাজার দাবি হতা আছিল, কিন্তু ব্রিজে হাজার না দ্বারা কি কিছু হয়নি ভাই। সরকার যে হতাই গেল গই, এরপর নতুন সরকার এসি নতুন সরকার এই ব্রিজ চালনা করার সমস্যাটা বেশি। আর আপনার যাতায়াত করলে এখানে বেশি জরুরি বেশি। এখন তো গিয়াইল হয়, এখন তো নাই। ব্রিজ একান করে দিলে আর আল্লাহ সুবিধা হবো। ব্রিজ যেতে গেলে অনেকে কিছু লই না পারে, গাড়ি লই সমস্যা, যাইবার লই সমস্যা, আইবার লই সমস্যা, ব্যাগ কিছু সমস্যা। সুইচ গার্ড গেলেও ভালো হইব, না হয়তো ব্রিজ গেলেও ভালো হইব। ব্রিজ ফ্যাক্টরি আছে, সুইচের দরকার। এখন মানুষ যাতায়াত করতে পারে না, সুইচার তারপর দি এখানে শ্বাস কিছু করে নিতে পারে। সেই পানি বাড়ার জন্য যে খালটা ভাঙ্গি যায়, এখানে পানি বেশি ভালো হবে। বলা হয় হাল মেজে সুইচ গেট লাগিব, বেশি প্রয়োজন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির কারণে সেই প্রকল্পের অর্থ অপচয় হয়েছে এবং কোনো স্থায়ী সুফল তারা পাননি। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে খালের তীরে ব্লক বসানোর কাজ চলছে। তবে এলাকাবাসী মনে করেন, শুধু ব্লক বসানোই সমস্যার স্থায়ী সমাধান নয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, খালের ওপর একটি ট্যাক্সি সেতু বা সুইচ গেট নির্মাণ করা হোক। এটি নির্মিত হলে বোয়ালখালী ও পটিয়া উভয় উপজেলার মানুষের যাতায়াত ও জীবনযাত্রার মান আমূল বদলে যাবে। বর্তমান সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ মহোদয় এলাকাটি পরিদর্শন করেছেন এবং এখানে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এলাকাবাসী এখন নতুন এমপি মহোদয়ের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন, এরশাদ উল্লাহ উন্নয়নের অগ্রযাত্রায় মেলটরি খালের এই অবহেলিত জনপদটিকে অন্তর্ভুক্ত করবেন এবং একটি সেতু বা সুইচ গেট নির্মাণের মাধ্যমে ১৭৫টি পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবেন। মেলটরি পুল থেকে কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় জনদুর্ভোগ নিরসনে সেতু বা সুইচ গেট নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। চট্টগ্রাম বোয়ালখালী ননায়া মার ঘাট থেকে চট্ট রিয়াজ চৌধুরী, চট্ট মিডিয়া।